আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে থাকছে আমি আমার যাওয়ার সময় হয়ে গেছে। আমি চলে যাব। তো এইজন্য আমার বোন একটু রান্না-বান্না করতেছে। তো দেখব যে কি রান্না করে আমার জন্য। তো অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাথেই থাকবেন, দেখতে থাকেন। এখানে আমি একটু ভিডিও করার সময় ভিডিও থেকে একটু পিকচার নিচ্ছিলাম। তারপর চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখি আমার বোন এখানে পোলার চাল তেলের উপর ভাজতেছে। তো পোলাও রান্না করবে মনে হয়। তো চালটাকে ভালো করে ভেজে নিচ্ছি তেলের মধ্যে। তেলের মধ্যে চাল নাকি যত ভাজবে তত নাকি পোলাও ঝরঝরে সুন্দর হবে। তো আমার বোন আবার সুন্দর রান্না বান্না খুব ভালো পারে। তো এখানে হচ্ছে তেজপাতা, গরম মশলা দিয়ে তেল, আমরা হচ্ছে ঘি, পোলাওটাতে ঘি খাই না, আমরা হচ্ছে সয়াবিন তেল দিয়ে পোলাও রান্না করি। আমার মা বলে যে ঘি দিয়ে পোলাও রান্না করলে নাকি মানে স্মেলটা অনেক বেশি আসে আর খাওয়া যায় না বেশি। এই জন্য আমরা সবসময় সয়াবিন তেল দিয়ে পোলাও রান্না করি। অবশ্য লাস্টে একটু ঘিটা উপরে দিয়ে দিই যাতে করে ঘিরও একটু ফ্লেভার থাকে। তো এইখানে চালটা কষানোর পরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিল। অনেককে দেখি পোলাও গরম পানি দিয়ে রান্না করে, কিন্তু আমার বোন ঠান্ডা পানি দিয়ে দিছে এখানে। তো আমি আবার বলতেছিলাম যে ঠান্ডা পানি দিলে সমস্যা হবে না, বলে না। তারপর এখানে হচ্ছে লেয়ার মুরগি, ওইটা কষাইতেছিল। এরপর আমি একটু চলে আসলাম রুমের ভেতরে, হাঁটাহাঁটি করতেছিলাম। তো এখানে আমার বোনের মেয়ে, ও আবার কি যেন খাচ্ছিল কাপের ভেতরে নিয়ে। তারপর ওর সাথে একটু কথা বলতেছিলাম। ওকে ক্যামেরার সামনে আনিনি কারণ ও খালি গায়ে ছিল, গরম তো এর জন্য গায়ে কিছু পরতে চায় না। তারপরে চলে গেলাম হচ্ছে আমরা যে পাশের ফ্ল্যাটে ছিলাম, এই ফ্ল্যাটে আমরা ছিলাম। তো এই ফ্ল্যাটটা একটু দেখতে আসলাম যে পরিস্থিতি কি। তো এখানে হচ্ছে আমাদের চুলাটা এখনো এখানেই আছে। যে চুলাটা এখনো খোলা হয়নি যেহেতু ফ্ল্যাটটা এখনো খালি, ভাড়া হয়নি। তো আম্মু বলল যে আস্তে আস্তেই নেই, সমস্যা কি। পরে বারান্দায় একটু চলে আসলাম। বারান্দাটা অনেক ছোট ছিল এই এই ফ্ল্যাটের। এই বারান্দার জন্য মূলত ফ্ল্যাটটা চেঞ্জ করা। কারণ একটা বারান্দা, তারপর অনেক ছোট, বসা যায় না। আমার আম্মুর ঢুকতে অনেক কষ্ট হয়ে যায়। তারপর একটু ওয়াশরুমটা দেখতেছিলাম। এইখানকার ওয়াশরুমের সিস্টেম অনেক সুন্দর ছিল। আর পাশের ফ্ল্যাটে, আমরা যে ফ্ল্যাটে এখন গিয়েছি, ওয়াশরুমের সিস্টেমগুলো তেমন ভালো না। তো এগুলো আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। তো আমার মা বলে কি যে আমি ওই ফ্ল্যাটটাকে অনেক মিস করতেছি, ওখানেই ভালো লাগতো। কিন্তু এখান থেকে চেঞ্জ করার হচ্ছে একটাই কারণ, বারান্দা একটা, তারপরও চিপা বারান্দা, বারান্দায় বসা যায় না। আর গরমের দিনে একটু বাতাসও আসে না, আবার শীতের দিনে একটু রোদও আসে। তারপর এভাবে আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম যে এখানে হচ্ছে আমাদের অনেক জিনিসপত্র ছিল। তারপরে এখানে ময়লা আছে, তো এগুলো আমরা পরিষ্কার করব না, ঝাড়ু দিয়ে দিয়েছি শুধু। যারা নতুন আসবে তারা হয়তো পরিষ্কার করে নিবে। যেমন আমরা ওই ফ্ল্যাটে গেছি, যে ভাড়াটিয়া ছিল তারা হচ্ছে কোনো কিছু পরিষ্কার করেনি, তো আমরাই করছি। তারপর হচ্ছে আমি এখানে একটা আমার হোম ট্যুর দিব নতুন ফ্ল্যাটের, যে সব কিছু গোছানো হয়েছে কেমন হয়েছে।
তো আমি একটু এখান থেকে দেখতেছিলাম দরজাটা, মেন দরজাটা খুললে এখানে হচ্ছে আমাদের ড্রয়িং রুম। তো এইখানে আমরা এইভাবে হচ্ছে সব কিছু গুছিয়ে রাখছি। তো এগুলো হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো অবশ্যই দেখতে থাকুন। ওই ফ্ল্যাটের আবার এই স্টোর রুম ছিল, মানে ওয়াশরুমের উপরে দুইটা স্টোর রুম ছিল। ওইখানে যে এই পাতিল, হাঁড়ি পাতিল যেগুলো আছে এগুলো রাখা যেত। কিন্তু এইখানে একটা স্টোর রুম, একটা ওয়াশরুমের উপরে একটা স্টোর রুম, কিন্তু ওইখানে আবার নাকি আহ, পানি পড়ে, এই জন্য মা বলতেছে যে ওইখানে হাঁড়ি পাতিল রাখার দরকার নাই, যদি পানি পড়ে তাহলে তো আমরা দেখবো না। তো পরে সব মানে পাতিলগুলো নষ্ট হয়ে যাবে। যাই হোক, আমার কথা একটু বাঁচতেছে, কারণ আমি হচ্ছি কি বলবো, শুয়ে শুয়ে বয়স দিতেছি, অনেক কিছু হচ্ছে ভুলে বলে যাইতেছি। তো এই রুমটা হচ্ছে আমার ভাবির রুম। তো একটুখানি ভাবির এখানে আমার ভাবি আর আমার বোন বসেছিল, এই জন্য তেমন ভালোভাবে দেখাতে পারিনি। তারপরে এখানে হচ্ছে ভাবির রুম থেকে বের হলে আরেকটা ওয়াশরুম, এটা হচ্ছে বাহিরের ওয়াশরুম। আর এই যে এখানে ডাইনিং টেবিল রেখেছি, এখানে জায়গা একটু কম, তারপর ওইভাবে মানে রাখতে হয়েছে সব কিছু। তো এটা হচ্ছে আরেকটা রুম, এটা আমার মা থাকে এই রুমে। তো এখানে এইভাবে করে আমরা সব কিছু গুছাই নিছি। তো দুইটা রুমের ভিতর দিয়ে দুইটা বারান্দা আছে, আর বারান্দাগুলো অনেক বড়। রোদ আসে, আবার বাতাস থাকলে অনেক বাতাস আসে, ফ্যান না ছাড়লেও চলে। তো এইখানে এই যে আরেকটা ওয়াশরুম ঘরের ভিতরে, এটা ওই ওয়াশরুমটা হাই কমোড, এই জন্য মা বলতেছে যে এই ওয়াশরুমে কারো যাওয়ার দরকার নেই, এটা সবসময় লক করাই থাকবে। তারপর একটু বারান্দায় আসলাম, এখান থেকে বারান্দার বাহিরের ভিউটা একটু দেখালাম। যাই হোক, আমি এইভাবে ঘুরে ঘুরে দেখাইতেছিলাম সব কিছু। রান্নাঘরে আসলাম, যখন ভিডিওটা বানাই তখন আসলে কারেন্ট ছিল না, এই জন্য একটু অন্ধকার অন্ধকার আসছে। আমি মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে হচ্ছে ভিডিও করতেছিলাম। তো এইখানে এই যে আমাদের রান্নাঘর এভাবে গোছানো হয়েছে। অবশ্য রান্না বান্না করতেছে এখন এলোমেলো হয়ে আছে, তো পরে গোছায় নেবে। তারপরে হচ্ছে আমার এই যে মুরগির মাংস কষানো হয়েছে, এখন এখানে আলু দিচ্ছে, কারণ আমার বোনের ছেলে মেয়ে আছে, একটা ছেলে একটা মেয়ে, ওরা বাচ্চারা তো আলু ছাড়া খেতে পারে না। ডাল আর আলু এই দুইটা জিনিস ওদের খাবারে থাকতেই হবে। তারপরে এই জন্য মাংসের ভিতরে একটু আলু দিল, দুইটা আলু কেটে দিছে। লেয়ার মুরগি মাংস রান্না করতে গেলে হচ্ছে অনেকক্ষণ কষাতে হয়, না হলে মাংসটা শক্ত তো, নরম হতে একটু সময় লাগে, অনেকক্ষণ টাইম নিয়ে কষাতে হয়। তো এখানে আবার অনেকক্ষণ কষিয়ে আলু দিয়ে আবার এখন অনেকক্ষণ কষাতে হবে। তারপরে হচ্ছে এখানে আলু সিদ্ধ দিছে, এগুলো হচ্ছে বিকেলে মা আলুর চপ, পেঁয়াজু এগুলা বানাবে, হয়তো সন্ধ্যার নাস্তা। তো এখানে আসলাম, একটু দেখতেছিলাম। তো পোলাও রান্নাও শেষ, তো পোলাও দেখতেছিলাম। পোলাও অনেক সুন্দর হয়েছে, ঝরঝরা হয়েছে, আবার খেতে অনেক ভালো হয়েছে পোলাও। তো এখানে মাংস রান্না করাও শেষ, সব কিছুই মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আমার বোন অনেক ভালো রান্না করতে পারে, ও হচ্ছে ওর শাশুড়ি ওকে রান্না বান্না শিখাইছে। ওর অনেক ছোট বয়সে বিয়ে হয়েছে, তো আগে কিছুই পারতো না, তো শাশুড়ি ওর রান্না বান্না সব শিখাইছে। এখন ওর শাশুড়ির চাইতে অনেক ভালো রান্না বান্না করতে পারে। তারপরে এখানে আমি একটু বারান্দায় আসলাম, এসে বারান্দা বাহিরটা দেখতেছিলাম। তারপর একটু ক্যামেরার সামনে একটু আসলাম। যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।